নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আলোচনা করব। আমরা ধনু রাশির বিষয়ে। কালপুরুষের নবম রাশি এই মুহূর্তে ঝাইয়া চলছে, তৃতীয় রাহু, নবমে কেতু, ভাগ্য যেন সাথ দিয়েও দিচ্ছে না। তবে একটাই সুখের কথা, দেবগুরু বৃহস্পতি ধনুর সপ্তমে মার্গী হয়েছেন, এটা ভীষণ পজিটিভ। এবং ইতিমধ্যে পঞ্চমভাবে শুক্র প্রবেশ করেছেন, এটাও কিন্তু পজিটিভ। এপ্রিল মাসে পঞ্চমেই শুক্র থাকবেন, 19 তারিখে শুক্র ষষ্ঠে যাবেন, কিন্তু তিনি সক্ষেত্রী। একাদশপতি ষষ্ঠপতি যখন ষষ্ঠে রয়েছেন, ষষ্ঠ ঘরটি হলো পরিশ্রমের ঘর, তাই পরিশ্রম যারা করবেন তারা সাকসেসফুল হবেন, এতে কিন্তু কোনো রকম কোনো দ্বিধা নেই। দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকায় আপনার মধ্যে সিস্টেম মেনটেন করার চেষ্টা, উচ্ছৃঙ্খলতার অবসান এগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট নির্দ্বিধায় বাড়বে এবং গ্রোথ সেটাও বাড়বে। শারীরিক সমস্যা, বড় বিপদ, সেগুলো থেকে রক্ষা পাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা ওভারঅল গ্রোথ দেখতে পাওয়া যাবে। সুতরাং এই কম্বিনেশন যে খুব খারাপ তা কিন্তু নয়। গন্ডগোল কোথায় রয়েছে? নবমভাবে কেতু কিছু কনফিউশন নিয়ে আসবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। আর অন্যদিকে তৃতীয় যেহেতু রাহু, কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি এগুলো আসবে। তবে বৃহস্পতি আপনাকে কন্ট্রোল করবে, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। বাড়িতে ছোটখাটো বাস্তু দোষ সৃষ্টি হতে পারে এবং এই বাস্তু দোষের কারণে আপনার উপরে কিছু প্রেশার, কিছু অ্যাংজাইটি সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং পুরনো বাড়ি ছাড়ার কারণে কিছু মানসিক অস্থিরতা, কিছু মানসিক অশান্তি সেগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে নস্টালজিয়া একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং মনের মধ্যে পুরনো জিনিসের প্রতি যে আসক্তি, পুরনো জিনিসটা বেটার ছিল, এই ধরনের কিছু মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। সুতরাং এপ্রিল মাসে যে প্রসপারিটি রয়েছে, এপ্রিল মাসে যে পজিটিভিটি রয়েছে, সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। প্রথমেই চলে আসি শরীর স্বাস্থ্যের আলোচনায়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে আরোগ্য দান করবে। যাদের ব্রিদিং প্রবলেম আছে, যাদের শ্বাস নিতে গেলে কোনো সমস্যা হয়, নাকে পলিপ রয়েছে কিংবা অন্য কোনো লাং ওরিয়েন্টেড ইনফেকশন রয়েছে, তাদের সমস্যা থাকছে। যাদের হার্ট ইস্যুজ রয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা থাকছে। বায়ু রাশিতে রাহুর অবস্থান এই সমস্যাগুলিকে বাড়াবে। এরই সঙ্গে সঙ্গে কিছু ইনফেকশনের টেন্ডেন্সি, এমন কোনো জায়গায় গেলেন, এমন কোনো খাদ্য গ্রহণ করলেন, এমন কোনো মানুষকে টাচ করলেন যেখান থেকে ইনফেকশনটা ক্যারি করলো, এটা ঘটতে পারে। এবং এটা যদি ঘটে সেই ক্ষেত্রে শরীরটা কিন্তু বেশ অসুস্থ হবে। থার্ড হাউস বায়ুতত্ত্ব এবং থার্ড হাউসে অবস্থান করে রয়েছে রাহু, এর কারণেই এই ইনফেকশন হতে পারে। আপনার অ্যাক্টিভিটি, আপনার ভ্রমণ, আপনার বিচরণ ইত্যাদির কারণে এই ইনফেকশন হতে দেখতে পাওয়া যাবে। বাকি ওভারঅল শারীরিক অবস্থা যথেষ্টই ভালো। পেটের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো পুরনো রোগ সেখান থেকে মুক্তি আসবে। লং টার্মের জন্য শারীরিক সমস্যা ছিল, এবার ভালো ট্রিটমেন্ট হচ্ছে, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, এটা বহু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পাবেন। একদম স্মুথলি তাদের ট্রিটমেন্ট কিন্তু এগোতে দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে শনি মঙ্গল যোগ, এটা ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি দিতে পারে। খেয়াল রাখবেন, যে কোনো বিষয়কে ইগনোর করবেন না। শরীর খারাপ হতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, কিন্তু সেই বিষয়গুলিকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। দ্বিধা দ্বন্দ্ব এই বিষয়গুলিকে মেটাবার চেষ্টা করতে হবে। নিজেকে একটা সমস্যা মুক্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কখনো কখনো ছোটখাটো শারীরিক সমস্যা আসতে পারে, তবে সেটা মারাত্মক নয়। প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখবেন, পজিটিভিটি বজায় রাখতে হবে এবং বৃহস্পতির দৃষ্টি এটা আমার ওপর রয়েছে। রিলেশনশিপগুলির ক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা, কানে কানে কিছু কিছু ফিসফিস করে কথা বলা, পিএনপিসি যাকে আমরা বলি, সেই বিষয়গুলিও কিন্তু আপনার নামে বেশ ভালো রকম হতে পারে। মান সম্মান, যশ ইত্যাদি যে বিরাট বাড়ছে তা কিন্তু একেবারেই নয়, তবে ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু স্ট্রং হচ্ছে। আর যারা রাজনীতিতে রয়েছেন, মাথায় রাখবেন এপ্রিল মাসের 15 তারিখের পরে বহু সমীকরণ সেগুলো কিন্তু বদলাবে। ধনু রাশি, ধনু লগ্নের মানুষদের জন্য বহু বহু সমীকরণ ভয়ঙ্করভাবে বদলাতে আমরা দেখতে পাবো এবং এই যে সমীকরণগুলো বদলে যাবে, এর একটা বিগ ইম্প্যাক্ট এটা কিন্তু পলিটিক্সের ওপরে পড়বে। বেশ কিছু মানুষ তারা ভোটে দাঁড়িয়েছেন, বেশ কিছু মানুষ তারা ভোটে জিতবেন। এই সময় কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে, আর এই সময়
ভোটের ওপরে এই সূর্যদেব তুঙ্গ হচ্ছে, তার একটা বড় ইম্প্যাক্ট পড়বে। কারা ভোটে বেশি জিততে পারেন, কাদের ভোটে জেতার সম্ভাবনা বেশি, এই বিষয়গুলিতে কিন্তু আমরা ডিসকাস করব। পরবর্তী ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রটি মোটামুটি ভালোই, স্মৃতিশক্তি ভালো থাকবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা ভালো ফল করতে পারবেন, কম্পিটিশনের মেন্টালিটি বেটার। নবমভাবে কেতু থাকলেও নবমপতি যেহেতু উচ্চস্থ হচ্ছে এই মাসে, তার জন্য নবমভাবে কেতুর নেগেটিভিটি অনেকটা কমবে। তবে বাবার সাথে কিছু ইগো ক্ল্যাশ এটা অবশ্যই আশা করা যায়। ঠিক একই সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু অবশ্যই দুশ্চিন্তা থাকছে, কারণ চতুর্থভাবে শনি মঙ্গল কম্বিনেশন, সেই কম্বিনেশনের ওপরে রাহুর দৃষ্টি, আর চতুর্থ ভাবই হলো মাতৃভাব। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে বিহেভিয়ার, মায়ের ভালো থাকা, এই প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ খুব স্ট্রং, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়ছে, শত্রুতা থাকবে, অবশ্যই শত্রুতা থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং বুধের উচ্চস্থ হওয়া আপনাকে সাপোর্ট দেবে। এই ক্ষেত্রে একটি জিনিস বলি, 11 তারিখের পর থেকে কিন্তু বুধ নিচস্থ হচ্ছে, দশমপতি নিচস্থ হচ্ছে। কাজের জায়গায় একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে, হালকা প্রতারিত হতে পারেন এবং ছোটোখাটো পেপারস, আইনি জিনিসপত্র, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। দুশ্চিন্তা নয়, সাবধানতা প্রয়োজন। নতুন চাকরি পাওয়ার সংযোগ বেশি, অনেকটাই বেশি ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মাসের একদম প্রথম দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো, ভারী জিনিসপত্রের ব্যবসা করতে পারেন, বই খাতা, শিক্ষা উপকরণ ইত্যাদির ব্যবসা করতে পারেন, ওষুধ, স্বর্ণ, বস্ত্র ইত্যাদির ব্যবসাও অত্যন্ত শুভ। তারই সঙ্গে সঙ্গে ডেকোরেটেড আইটেমস, সোনা গয়না, সাজগোজের জিনিসপত্র, ভেষজ ব্যবসা, এগুলি প্রত্যেকটা আপনাদের জন্য শুভ এবং ব্যবসা বাড়ানোর চেষ্টা এটা কিন্তু এই সময় করতে হবে। আগামী 4 মাস এই ব্যবসা বাড়ানোর চেষ্টা এগিয়ে নিয়ে যেতে হবে। বাড়ি পরিবর্তন যোগ থাকলেও সেখানে কিন্তু একটা মানসিক অস্থিরতা থাকবে। যাদের বাড়িতে প্রবল প্রবল বাস্তুদোষ রয়েছে, তারা সেই বাড়ি পরিবর্তনের চেষ্টা করতে পারেন এবং বাড়ি বিক্রি করার ক্ষেত্রে ধনু প্রচুরভাবে সাকসেসফুল হবেন এই মাসে। বহু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা এই মাসে সাকসেসফুল হবেন। বাড়ি বিক্রি করে যারা নতুন বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির সূচক। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই বাড়ি পরিবর্তন এটা ভীষণ পজিটিভ হতে চলেছে। ওষুধপত্র ঠিকঠাক করে খাবেন, ওষুধপত্র খেতে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং তার কারণে কিন্তু শরীরটা বেশ খারাপ হতে পারে। আর যে সমস্ত ওষুধ আপনারা খান সেগুলো যদি একটু দুর্লভ হয়ে থাকে, সেগুলোর যদি ক্রাইসিস চলে থাকে, তাহলে অবশ্যই শেষ হওয়ার অন্তত 3-4 দিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে দোকানের সাথে। অন্যথায় কিন্তু এই ওষুধ না পাওয়ার কারণে রোগ বৃদ্ধি এটা এই সময় হতে পারে। অতিরিক্ত ভরসা সেটাও বিপজ্জনক হতে পারে, খেয়াল রাখতে হবে। বিশেষ করে কারোর সঙ্গে নোটস শেয়ার করা এটা ঠিক নয়, এই মাসে কিন্তু বিপদ আসতে পারে। কোনো মানুষকে আপনি পরীক্ষার সময় খুব ভালো করে দেখাচ্ছেন যে আমার প্রাণের বন্ধু তুই দেখ, দেখে দেখে লেখ, এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। অবশ্যই গ্রুপ স্টাডি করুন, শেয়ার করুন, কিন্তু যেখানে যে স্থানে আপনার দেখানো উচিত নয় সেখানে কিন্তু একটু স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করতে হবে। পুলিশি ঝামেলা একদম দূরে থাকুন এবং বাড়ি ঘর ইত্যাদি সম্পর্কিত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে, বাট সেটা কন্ট্রোল করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ইত্যাদি ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। সবচেয়ে বড় যে দিকটাকে আমরা হাইলাইট করতে চাইব সেটা হলো বিয়ে। বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে ধনু সাকসেসফুল হতে চলেছেন এবং বেশ কিছু সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আবার পুনর্বিবেচনার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আবার সংসার ফিরে পেতে চাইবেন এবং এই ক্ষেত্রে পঞ্চমভাবে রবি অবস্থান করার কারণে সন্তান একটা বড় উদ্দেশ্য হবে যে বিভিন্ন সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার আমরাই সংসার করব। দুজনেই ডাইভার্টেড হয়ে গিয়েছিলেন, স্বামী স্ত্রী তারা আলাদা করে বাঁচা শুরু করেছিলেন, তাদের মধ্যে আবার একত্রীকরণের একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু আবার একত্রে
ফিরে আসার চেষ্টা এটা করতে শুরু করবেন, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা সেটা আবার শুরু করবেন। এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা, কাজের সুযোগ বাড়ছে, প্রেমের ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটা ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। মূলা নক্ষত্রের মানুষরা চিকিৎসা শাস্ত্র কিংবা যে কোনো ধরনের শাস্ত্র যেখানে বায়োলজি ইনভলভড বা যেখানে জুলজি ভূতত্ত্ব ইনভলভড, সেই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন। লেখালেখি যারা করেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষরা তাদের কর্মক্ষেত্রেও মোটামুটি ভালোই সাফল্য রয়েছে, তবে কিছু শত্রুতা সেটা ফেস করতে হবে। এবং বুধ যেহেতু নিচস্থ হচ্ছে, মূলার কিন্তু কিছু শারীরিক সমস্যা অল্প বিস্তর সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা প্রতি মুহূর্তে করতে হবে, আর বাবার শরীরের দিকে এটাও কিন্তু আপনাকে নজর দিতে হবে। যে কোনো প্রকার আইনি জটিলতা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন, সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। এপ্রিল মাসে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের মানসিক দুশ্চিন্তা কমতে দেখতে পাওয়া যাবে। এপ্রিল মাসে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা বাড়ি বিক্রয় করতে পারেন, তবে ব্যাংকিং রিলেটেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানোর একটা চিন্তা চেষ্টা করা যেতে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের আগুন থেকে অল্প বিস্তর বিপদ রয়েছে, তাই যারা রান্না করেন কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে। এই সময় থেকে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। যাদের বয়স 50-এর বেশি বা 60-এর বেশি, তাদের কিন্তু ব্রিদিং ওরিয়েন্টেড একটা সমস্যা আসতে পারে। মান সম্মান বাড়ছেই, এ বিষয়ে কোনো সমস্যা নেই। ইমিউনিটি সিস্টেম এটাও কিন্তু আপনাদের জন্য বেটার। নতুন কিছু করার পরিকল্পনা, কোনো একটা আটকে থাকা কাজ সেটা উদ্ধার করার চেষ্টা, কোনো একটা পেমেন্ট আটকে ছিল সেটা পাওয়ার চেষ্টা, এটা তীব্রভাবে এই সময় করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকার এপ্রিল মাসে বাড়ি পরিবর্তনের সংযোগ খুব বেশি, তবে বাড়িতে এমন কিছু বাস্তু সমস্যা তৈরি হতে পারে যার জন্য থাকতেই পারছেন না। আবার বাড়িওয়ালা তিনিও আপনাকে বলতে পারেন যে এবার আর রাখা যাচ্ছে না, এবার বেরিয়ে যান। বাড়ি পরিবর্তন আপনার জন্য খুব পজিটিভ। শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশোনার রেজাল্ট সেটাও ভালো হবে। ডিসিশন নেওয়ার চেষ্টা করতে হবে খুব বুঝে। যে সাবজেক্ট পড়ছেন সেটা যদি কমন সাবজেক্ট না হয়, তাহলে তার ফিউচার কতটা রয়েছে, তার ফিউচার প্রসপেক্ট কতটা রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। পুরনো গভীর প্রেম ব্রেকআপ হয়েছিল, সেটা আবার ফিরে আসার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে, সেটা আপনাদের জন্য পজিটিভ। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের খুব প্রয়োজনীয়, খুব দামি কোনো জিনিস, খুব ইউজফুল কোনো জিনিস, যেমন ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, এগুলো কিন্তু অকারণ নষ্ট হয়ে যাওয়া এবং ডেটা লস হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। পুরনো কর্মক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং কর্মসংস্থান, কর্মক্ষেত্র পরিবর্তনের একটা চেষ্টা সেটাও আপনার সামনে আসতে পারে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। প্রেমে অল্প বিস্তর বাধা আসলেও সেই বাধা আপনি অতিক্রম করতে পারবেন। পায়ের গোড়ালির নিচের অংশে ডান পায়ে সমস্যা হতে পারে, পুরনো সমস্যা সেটাও জেগে উঠতে পারে। চতুর্থভাবে শনি, মঙ্গল, তার উপরে রাহুর দৃষ্টি, রবি পঞ্চমে, এটা এপ্রিলের 15 তারিখের পর থেকে। এই সময় কিন্তু আপনার জন্য খুব শুভ নয়। আদান প্রদানের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ রেমেডিতে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায়
সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা। এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তবে ধনু রাশি বা লগ্নের মানুষরা মনে রাখুন, 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সময় অত্যন্ত পজিটিভ। ইন্টারভিউর ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মাসের প্রথম দিকটা অত্যন্ত পজিটিভ। বাড়ি, জমি ইত্যাদি ক্রয় করবার ক্ষেত্রে মাসের শেষের দিকটাকে প্রেফার করতে পারেন। বিশেষ করে 16 তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। এবং এই বাড়ির পেপারস, এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, কারণ চতুর্থে বুধ নিচস্থ হচ্ছে 11 তারিখের পর থেকে। এটা যে বাড়ি ক্রয় করবার জন্য খুব পজিটিভ, খুব সাপোর্টিভ তা কিন্তু নয়, কিন্তু আপনি চেষ্টা করলে এর নেগেটিভিটিকে কাটিয়ে নিতে পারেন। চতুর্থে মঙ্গল রয়েছে, সে অনেক বেশি স্ট্রং অবস্থায় রয়েছে। নিশ্চিন্তে এগুন, বাড়ি পারচেস করতে পারেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের যে বিরাট প্রতিকারের কোনো প্রয়োজন আছে তা কিন্তু নয়। তবে যারা বিজনেস করতে গিয়েও সাকসেসফুল হতে পারছেন না, যারা বিয়ে করতে চাইছেন, বিয়ে হচ্ছে না, শারীরিক দিক থেকে কিছুতেই সুস্থ হতে পারছেন না, সেই সমস্ত মানুষরা সিট্রিন ব্রেসলেট ধারণ করুন। সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ, অবশ্যই 5 মুখের রুদ্রাক্ষের মালা, যেটাকে জপ মালা বলা হয়, সেটা ব্যবহার করতে পারেন। সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে, সেদিকে নজর রাখার চেষ্টা করতে হবে। এবং পরিবর্তনশীল মানসিকতা, সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ। মান সম্মান বৃদ্ধির সুযোগ রয়েছে। নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।
कालिका परिषदाय स्वाहा।